শবে বরাত কি সত্যি আছে? এই নামাজ না পড়লে আমাদের কি গুনাহ হবে? এই সব কিছুর উত্তর থাকছে আমার মিনি ব্লগে, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসছিল মুসলমানদের একটি রহমতের রাত। এই রাতে আল্লাহ বিশেষ রহমত পৃথিবীতে আসতে থাকে। তাই আজকে রুটি আর হালুয়া বানানো হচ্ছে। হালুয়া তো হয়ে গেছে, কিন্তু রুটি এখনো বানাচ্ছে। আর এই রুটিটা না বাংলাদেশের ম্যাপ বানাচ্ছে আমার বোন। ওইখান থেকে ঠাস করে নিয়ে একটা খাইতে বসলাম। বাংলাদেশে ম্যাপ হলে কি হবে, স্বাদ আছে। আর এই যে আমাদের সেরা রুটি, সাইজা রুটি দেখে তো বুঝতেই পারছেন কে বানাইছে। আচ্ছা, দেখতে দেখতে আমাদের রুটি বানানো কমপ্লিট। আর এইদিকে আম্মু মাংস রান্না করছে। এই রহমতের রাতেই এটাই বড় আনন্দ, রুটি আর হালুয়া এবং আল্লাহর জন্য ইবাদত। দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিল, তাই সবাই মিলে নামাজ পড়ে আসলাম। তারপর কয়েকটা রুটি খাই আনিছি। চিন্তা করেন না, নামাজের পরে আরো খাবো না। তারপর খাইতে খাইতে দেখি ইশারেরও আজান দিয়ে দিল। তারপর সবাই মিলে ঈশায়ের নামাজ পড়তে গেলাম। আর আমাদের মসজিদের নিচে কাজ চলতে, তাই সবাই মিলে উপরে নামাজ পড়তে হবে। তারপর সবাই মিলে ঈশায়ের নামাজটা পড়লাম। তারপর শুরু হলো শবে বরাতের নামাজ। আর কোরআনে শবে বরাতের নামে কিন্তু কিছুই নেই, কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি এই দিনে সবাই হালুয়া রুটি খাওয়া সহ আল্লাহর ইবাদত করে। আর এই রাতটা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে, এই রাতে আল্লাহর কাছে ভালোভাবে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আর কমেন্টে জানাইয়েন কি কি দোয়া করলেন। বাই।